আজকে যে কোনো জিনিস নিয়ে বিরোধিতা থাকতে পারে, সেই বিরোধিতা নিয়ে আলোচনা হবে সংসদে, এটাই হচ্ছে নিয়ম। আমি ইটালিয়ান পাস্তা খেয়ে বডি বানিয়ে ওখানে ঘুষি চালাবো, ওখানে ঠেলাঠেলি করব, রক্তারক্তি করব, এইটা কংগ্রেসের কালচার? তাহলে সাধারণ মানুষ দেখছে, সারা দেশের মানুষ দেখছে যে এটাই কংগ্রেসের কালচার। আজকে কোন কালচারের কথা বলবেন? এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর যে পুরো ভাষণ, সেই ভাষণের কয়েক সেকেন্ডের একটা ক্লিপ, সেই ক্লিপটাকে নিয়ে তারা এক্স হ্যান্ডেলে পোস্ট করে শেয়ার করছে। তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী প্রেস কনফারেন্স করেছেন এবং একটু বলে দিই, 24 ঘন্টার দর্শক আজকে দেখছেন, প্লিজ এটা জেনে রাখুন যে পুরোটা অন রেকর্ড আছে এবং ইউটিউবে সেটা অ্যাভেলেবেল। মাননীয় অমিত শাহজি গৃহমন্ত্রী কি বলেছিলেন, কি উক্তি করেছিলেন, A to Z টোটাল ভাষণটা আছে। আজকে কোন জায়গায় কংগ্রেসকে নামতে হচ্ছে যে কংগ্রেসের এডিটর দিয়ে তাদেরকে একটু একটু করে ক্লিপ কেটে এক্স হ্যান্ডেলে শেয়ার করতে হচ্ছে যাতে সাধারণ মানুষের মধ্যে ভ্রান্তি ছড়ায়। যখন আপনারা সরকারে ছিলেন, কংগ্রেস সরকারে ছিল, তখন ওবিসি রিজার্ভেশন নিয়ে আপনারা তখন এগেনস্টে ছিলেন, আপনারা বরাবর বিরোধিতা করে গেছেন। কেন করেছেন? আজকে মন্ডল কমিশনের কথা হয়, রাজীব গান্ধীর জীবনের সব থেকে বড় ভাষণ যদি থাকে, সব থেকে লম্বা ভাষণ যদি থাকে, সেইটা উনি সেই সময় করেছিলেন, অ্যান্ড দ্যাট অলসো এগেনস্ট দিস রিজার্ভেশন। রীতিমতো দুটো নির্বাচনে বাবা আম্বেদকরকে হারিয়েছেন আপনারা প্ল্যান করে। আজকে সেটা সাধারণ মানুষ জানে। কংগ্রেসের সময় এমার্জেন্সি, সেটা সাধারণ মানুষ জানে। স্যাম পিট্রোডাকে আপনারা সবাই জানেন, টুইটটা একটু বলি, হু কন্ট্রিবিউটেড মোর টু দ্য কনস্টিটিউশন, ইটস প্রিয়াম্বল, নেহেরু নট আম্বেদকর। এটা স্যাম পিট্রোডা টুইট করেছে। বাবা সাহেব কা দিয়া হুয়া সংবিধান, ডক্টর আম্বেদকর ইজ দ্য ফাদার অফ কনস্টিটিউশন, ইজ দ্য বিগেস্ট ফ্যালসিফিকেশন অফ আওয়ার কান্ট্রিজ মডার্ন হিস্ট্রি। এইটা স্যাম পিট্রোডা বলছে। এইরকম লোককে কংগ্রেস এন্ডোর্স করে। আজকে যে কংগ্রেস এরকম ভাবে ন্যাকা কান্না গাচ্ছে, একটু মনে করেই দিই, সেটা হচ্ছে পার্লামেন্টের সেন্ট্রাল হলে সরকারের একটা পোর্ট্রেট থাকবে, সেইটা নিয়েও বিরোধিতা করেছে এই কংগ্রেস। একটু আগে ভারত রত্ন নিয়ে কথা হচ্ছিল। কংগ্রেস যেভাবে ভারতবর্ষের মানুষকে পুরোপুরি এইভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যে কংগ্রেস আজকে এত বড় বড় কথা বলছে, বাইরে আজকে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। একটু বলে দিই ভারত রত্নের বিষয়টা। নেহেরু 1964 সালে মারা গেলেন, 1955-তে ওনার হয়ে গেল ভারত রত্ন। ইন্দিরা গান্ধী 1984 সালে মারা গেলেন, 1971-এ অলরেডি ভারত রত্ন হয়ে গেল। রাজীব গান্ধী 1991 সালে আবার 1991 হয়ে গেল। কিন্তু আজকে বাবা আম্বেদকরের যখন প্রশ্ন এলো, তখন কি হলো? 1956 সালে উনি মারা গেলেন, 1990 সালে যখন কংগ্রেস পাওয়ারে ছিল না, তখন সে গিয়ে ভারত রত্ন পেল। বলুন তো এই দ্বিচারিতা কেন? কংগ্রেস আজকে উত্তর দিতে পারবে?